মাত্র 2.5 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন, আদালতে এরকম কায়েম করছেন, খলিফার আসনে 30 বছর বসে থাকা লাগে নাই। খলিফার চেয়ারে, প্রেসিডেন্টের চেয়ারে, প্রেসিডেন্টের মসনদে 50 বছর বসে থেকে ইনসাফ ওমর ইবনে আব্দুল আজিজের কায়েম করতে হয় নাই। 50 বছর বসে থেকে তো ভোগের রাজত্ব কায়েম করা যায়, ইনসাফের রাজত্ব কায়েম করা যায় না, ইনসাফের রাজত্ব কায়েম করা যায় না। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি মাত্র 2.5 বছর খলিফাতুল মুসলিমিন। কয় বছর? মাত্র 2.5 বছরের কম। এই 2.5 বছরের খেলাফতের আমলে জমিনে ইনসাফ এইরকম কায়েম করেছিলেন যে মানুষের ভেতরে তো আদালত প্রতিষ্ঠা হয়েছিলই, বনের জঙ্গলের বাঘ শ্রীগাল পশু পাখির ভেতরে ইনসাফ এসে গিয়েছিল। এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার ভক্ত যে উর্দুনের গভর্নর 2 পুটলা খেজুর হাদিয়া পাঠিয়ে দিয়েছে। কিন্তু পাঠানোর তরিকা কি? ডাক, সরকারি ডাকের যে গাড়িটা খলিফার কার্যালয় থেকে উর্দুনে গেছে, ওই গাড়িতে দামি খেজুর 2 পুটলা কিনা উঠায় হাদিয়া পাঠিয়ে দিয়েছে। আর চিঠি লেখা দিছে, এটা উর্দুনের খলিফার পয়লা বেতনের টাকার থেকে ওমর ইবনে আব্দুল আজিজকে সামান্য ছোট্ট একটি তোহফা, গিফট গ্রহণ করুন, হাদিয়া। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলে, এই খেজুর উর্দুন থেকে আমার কার্যালয় পর্যন্ত আইছে কেমনে? আসছে সরকারি গাড়িতে। সরকারি গাড়ির বেতন, সরকারি গাড়ির টাকা, সরকারি গাড়ির টাকা, খরচের টাকা বাইতুল মাল থেকে দেওয়া হয়। সরকারি গাড়ি চালকের বেতন বাইতুল মাল থেকে দেওয়া হয়। সেই গাড়িতে করে হাদিয়ার খেজুর আইছে, এইটার ভেতরে তো সরকারি বাইতুল মাল ঢুকে গেছে। সুতরাং সরকারি বাইতুল মাল তো ওমর ইবনে আব্দুল আজিজের জন্য হালাল না। যাও এটা বাজারে বিক্রি করে টাকাগুলা বাইতুল মালে জমা করে দাও। আল্লাহু আকবার বলেন। এটা বাইতুল মালে জমা করো। বাইতুল মালের গাড়ি ব্যবহার হয়েছে, রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার হয়েছে, এই কারণে হাদিয়ার খেজুর নেয় না। ওইটা হলো ইনসাফ। আর রাষ্ট্রের সম্পদ দেশ থেকে দেশান্তর হয়ে যায়। দেশান্তর কখন হয়? যখন ইনসাফ না থাকে আর খোদা ভীতি না থাকে, তখন হয়। এই কারণেই এমপি মন্ত্রী নমিনেশন কেনা বেচার সময় আসলে সব পাগল হয়ে যায়। এমপি হওয়ার লেগে, খেদমত করার লেগে না, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার লেগে, আঙ্গুল ফুলে। সুতরাং ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তো রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার হয়েছে, এই খেজুর এখন নিজে ব্যবহার করবেন। এই কাহিনী ওনার ভাতিজা দেখতেছে। এই কাহিনী ওনার ভাতিজা দেখতেছে। ভাতিজা এটা দেখতেছে। ভাতিজা খাদেমকে বললেন, এই খেজুরগুলা বাজারে নিয়ে দাম উঠাও, আর খেজুরগুলা আমি কিনলাম। দাম উঠানো হলো। কত দাম? 14 টাকা করে পার কার্টুন, 28 টাকা মূল্য। ঠিক আছে, এই যে নাও, আমি 28 টাকা দিলাম, এটা বাইতুল মালে জমা করে দাও। এবার খেজুরগুলা ভাতিজা মালিক হয়েছে। ভাতিজা 1 পুটলা খেজুর নিজে রেখে আর 1 পুটলা মাথায় নিয়ে চাচার কাছে যায়, কয়, চাচা, ভাতিজার পক্ষ থেকে খেজুর হাদিয়া, খেজুরের মূল্য বাইতুল মালে জমা হয়েছে। আমি জানি আপনার বাড়িতেও খাবার নাই, ঘরে পাঠায় দেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, হ্যাঁ, এবার এই খাবার আমার জন্য হালাল হয়েছে, এবার খাওয়া যায়। এই যে ওনার আদর্শ, এটা ক্ষুধাভীতির কারণে, ক্ষুধাভীতির কারণে। আর আমাদের যে আদর্শহীন সমাজ গঠন হয়েছে, যেই সমাজকে পাহারা দিয়া চুরি বন্ধ করা যায় না, নাকগাট দিয়া রাতের চুরি বন্ধ করা যায় না, প্রশাসন দিয়া খুন বন্ধ করা যায় না, রাস্তার ডাকাতি, রাতের পাহারাদার ডিউটি টিম দিয়া বন্ধ করা যায় না। কারণ কি? কারণ হলো ক্ষুধাভীতি নাই, আল্লাহর ভয় নাই। পাবলিকের ভিতরে আল্লাহর ভয় নাই, যারা ডিউটি করতেছে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরে বলে, হুজুর কি ডাকাতি ধরছিল,
আপনারে? জি আমাকে। হায় 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 কই গেল? তে আপনারা এখন আসলেন কোত্থেকে তোতা পাখি? আগে কই গিয়েছিলেন? আমরা তো ওই পাশে ছিলাম হুজুর। আর ওই পাশে ছিলেন, এই পাশ থেকে চোর চুরি করে চলে গেল আর আপনারা হাজির হয়ে গেলেন। যিনি পাহারাদারি করতেছে তার ভেতরে ক্ষুধাবৃত্তি নাই, যারা দেশ চালাচ্ছে তাদের ভেতরেও ক্ষুধাবৃত্তি নাই, যারা দেশের জনগণ তাদের ভেতরেও ক্ষুধাবৃত্তি নাই। দুঃখ লাগে হলো এই ক্ষুধাবৃত্তি জাতিকে যারা শিক্ষা দিবে, উলামায়ে কেরাম, আলেম উলামা, নবীর নায়েব, যারা জাতিকে তাকওয়া শিক্ষা দিবে, ক্ষুধাবৃত্তি শিক্ষা দিবে, তাদের ক্ষুধাবৃত্তির তালিমও বন্ধ, তারা আজ জেলে তারাবদ্ধ, তাদের হাতে হাত করি আর তারা জেলখানায় আবদ্ধ। তারা জাতিরে এই হাত পানি পৌঁছে দিতে পারছে না। মনে রাখতে হবে, এই মুসলমানের মাটিতে পাহারা দিয়া, বাহিনী দিয়া অপরাধ দমন করা সম্ভব নয়। অপরাধ প্রবণতা আর অপরাধী কমানোর জন্য কলবের উন্নয়ন বাড়াইতে হয়। এ কারণেই যুগে যুগে কালো সমাজকে নুরানি সমাজে রূপান্তরিত করার জন্য আল্লাহ তাআলা জাতির হৃদয় ঝাড়ুদার পয়গম্বর পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত পয়গম্বর আসবে না, কিন্তু আলেমরা মানুষের হৃদয় ঝাড়ু দিবে। সুতরাং সরকারকে বলবো, 90% মুসলমানের হৃদয়ের ঝাড়ুদার, 90% মুসলমানের হৃদয়কে ইনসাফওয়ালা হৃদয় প্রস্তুত করার মতো অঙ্গীকার নিয়ে যারা জমিনে কাজ করে না এ নবী, তাদেরকে আইনের আওতায় না এনে এদেশের চোর, বাটপার, খুনি, অপরাধী যারা, তাদেরকে আইনের আওতায় আনে। আর উলামায়ে কেরামদেরকে দিনের কাজ করার অধিকার দিন। জাতির যুব সমাজ ভালো হয়ে যাবে, মদখোর কমে যাবে, জেনাকার কমে যাবে, জুলুম করনেওয়ালা কেউ কমে যাবে, রাতের আধারে অপরাধকারী মানুষের সংখ্যা কমে যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা উলামায়ে কেরামের শান্তিপূর্ণ, অধিকারপূর্ণ দ্বীনি খেদমতে কোন প্রকারের বাধা হোক এটা কামনা করি না। দুঃখ রাখার জায়গা নাই। দ্বীনি শিক্ষা আজ হুমকির মুখে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লিস্ট করে দুর্নীতিকারী তালাশ করা হয়। এই দেশে কত চোর, কত ডাকাত আছে, তাদের লিস্টি কোথায়? তাদের লিস্টি কোথায়? সুতরাং এই জাতির খেদমত যারা করবে, জাতিকে যারা দ্বীন শিখাবে, তাদের দ্বীন শিখানোর অধিকার দিয়ে দিন। এই দেশের মাদারিসে কওমিয়াগুলো তারা জাতির সম্পদ তৈরি করে, নায়েবে নবী প্রস্তুত করে। সুতরাং তাদেরকে জঙ্গিভাবে বলবেন না, তাদেরকে রাজনীতির তকমা লাগিয়ে তাদেরকে কোনো দলে ঘেরানোর চেষ্টাও করবেন না। কারণ এরা গণতন্ত্রের কোন দল তারা করে না, তারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী না, তারা এক আল্লাহর কাফিলা, তারা হিজবুল্লাহ, তারা আল্লাহর সেনাদল, আল্লাহর দল করে। সুতরাং এদেরকে কোন ধরনের তকমা লাগিয়ে তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করবেন। আর আপনাদেরকে বলবো, জাতির সংকটে, এই তালেবান ইলমে নবুওয়াত, জাতির সংকটে খালি মাথা হাজির করলে, দেহ হাজির করলেই হয় না, তৈয়ার দিল হাজির করতে হয়, যে তৈয়ার দিলের দোয়া কবুল হয়, সেই দিল বানাইতে হয়। মনে করবে না যে তাকবীরের ধ্বনি আর মিছিল দিয়ে তোমরা বিজয় অর্জন করবে। যতক্ষণ না পর্যন্ত তৈরি দিল তোমাদের প্রস্তুত না হবে, ততদিন পর্যন্ত বিজয়ের সুঘ্রাণও পাবা না। বিজয় তো দূরের কথা, গ্রামটাও পাইতা না। আর যদি তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা যদি প্রস্তুত হয়ে যাও, দিল যদি বানায় ফেলো খোদাবিদুর দিল, তাহলে তোমরা অল্প হবে কিন্তু বিজয় তোমাদেরই হবে। ওয়াদা কার? চিৎকার করে আওয়াজ করে বলুন, ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। এ কারণে দিল প্রস্তুত করেছেন। নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে দিল প্রস্তুত করা যায় না, নিজের ইচ্ছাকে দমন করে আল্লাহর ইচ্ছা বাস্তবায়নকারীর দিল প্রস্তুত।
সঙ্গত কারণে ছোট থেকে ছোট গুনাহ করার আদত কাম্য নয়। ছোট থেকে ছোট গুনাহ করার আদত কাম্য নয়। যার হৃদয়ে এই ছোট্ট গুনাহ করার মানসিকতা আছে, তার দিল প্রস্তুত দিল নয়, তার দোয়াও কবুল হয় না, তার দোয়াও কবুল হয় না। সুতরাং দিল প্রস্তুত করার মেহনত করবে, নফসানিয়তকে কাবু করবে। আল্লাহর ইচ্ছাকে তোমরা তালেবানে ইলমে নবুওয়াত এ জমিনে জিন্দা করবে। পাশাপাশি শুধু দিল তৈয়ার করবে তা না, এ জমিনকে পুত পবিত্র করার জন্য, যুগে যুগে জমিন পুত পবিত্র করার জন্য রক্তের জরুরত পড়েছে, জান বিতরণের জরুরত পড়েছে। এই দেশের উলামারা যদি যে কোনো পরিস্থিতিতে যদি ডাকতে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে, যদি ডাকতে নাস্তিক আর মুরতাদের বিচার এই জমিনে কায়েম করতে হবে, যদি ডাকতে ধর্মীয় শিক্ষার মূল্যায়ন এই জমিনে করতে হবে, শুধু বের হবে না, কাফন পরে রেডি থাকবা মরার জন্য দিনের সাথে। সব সময় পাহারাদারের ভূমিকা না, শুধু মুজাহিদের ভূমিকা পালন করতে সদা প্রস্তুত থাকবে। তো হাত তুলে ওয়াদা করো আল্লাহ কবুল মঞ্জুর করুক। আমিন বলুন, আর যারা আওয়াজ করে বলুন আমিন। আমরা এই দেশে কোন সরকারের চেয়ারে বসাও না, কোন সরকারকে নামায়ও না, তবে ইসলামের দিকে কেউ চোখ তুলে তাকালে তার রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। কেউ তার নষ্ট হাতের দুষ্ট কার্যক্রমকেও আমরা পাত্তা দেই না, দেব না, দেখছি না, কখনো দেওয়া হবে না, কখনো দেওয়া হবে না। এটা হলো এই মিল্লাতের আল্লাহর সাথে ওয়াদা। মিল্লাতের আলেমদের এই ওয়াদা কার সাথে? আল্লাহর সাথে। জোরে আওয়াজ করে বলুন কার সাথে? আরো জোরে আওয়াজ করে বলুন কার সাথে ওয়াদা? সুতরাং মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে। কেন? কারণ এই দেশের আলেমরা চামড়াবাজ না, এই দেশের আলেমরা ধর্ষক না, এই দেশের আলেমরা ডাকাত না, এই দেশের আলেমরা সন্ত্রাসী না, এই দেশের আলেমরা ককটেল চিনে না, গোলাবারুদ চিনে না, ধারালো অস্ত্র দিয়ে মানুষ কুপানো তারা জানে না। এই দেশের আলেমরা এদেশের মাটিতে কোনো অন্যায় কাজ তারা করে না, করে না কোনো অন্যায় কাজ। এদেশের আলেমরা হলো ইমামে আজম আবু হানিফার মতো সারা রাত জায়নামাজের মুসল্লায় কাটায়, সারা রাত আল্লাহর কোরআনের তিলাওয়াতে কাটায়। সুতরাং তোমরা সেই জাতি, বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি, পাষাণ হইয়া পড়িয়া আছো, হায় রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা দুনিয়ায় উঠিবে প্রবল দোলা। माहौल की हो ताज़ा हवा, तुझको गवारा, दरकार है तहजीब को फिर तेरा सहारा, कर एक बार नई रंग से दुनिया का नजारा, चमकेगा फिर एक बार तेरी बुख्त का तारा। ऐ बंगला के मुसलमान, ऐ मर्द मुस्लिम, है तो शहीद হবে নাই তো গাজী হবে, এটাই তো ইতিহাস। है तो शहीद নাই তো গাজী, এটাই ইতিহাস। কিন্তু ইসলামকে রক্ষা করতে হবে, দ্বীনকে পাহারা দিতেই হবে। দ্বীন পাহারাদারের দুর্গই হলো মাদারিসে কওমিয়া। এই কারণে একটি চক্র কওমি মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র কয়।
কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়, কওমি মাদ্রাসা মানুষ বানানোর কেন্দ্র, মানুষ প্রজনন কেন্দ্র। জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার যত দূরে যায় তত নূর হয়, শয়তান দূরে চলে যায়। আল্লাহু আকবার আযানেও জোরে বলতে হয়, নামাজেও জোরে বলতে হয়, যুদ্ধের ময়দানেও জোরে বলতে হয়, ওয়াজ মাহফিলেও জোরেই বলতে হয়, আস্তে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর শুনে আল্লাহু আকবার জোরে বলা এটা সুন্নাত। এই শব্দটার আদব হলো এটা জোরে করে বলা, যাতে বাতিলের হৃদয় কেটে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, দুই ধরনের মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক ধরনের মাখলুককে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন নাই, কোনো ইচ্ছা শক্তি দেন নাই। যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই। ফেরেশতাদের নিজস্ব কোনো ইচ্ছা বাস্তবায়ন করার কোনো ক্ষমতা নাই। ইখতিয়ার আল্লাহ তাআলা দেন নাই, ইচ্ছা দেন নাই। সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত যে ফেরেশতাকে যে ডিউটিতে আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন, তার বাইরের কোনো কাজ করার ক্ষমতা তার নাই। যাকে রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন, দৃষ্টি নিয়ে ঘোরার শক্তি তার নাই। বৃষ্টি বর্ষণের দায়িত্ব যাদের দিয়েছেন, তাদের রূহ কবজ করার অধিকার নেই। ওহী নিয়ে আগমনের অধিকার যাকে দিয়েছেন, তার বাইরে প্রত্যাদেশ পৌঁছানোর অধিকার অন্য কাউকে দেন নাই। আরশ কাঁধে করে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, আরশ বহনকারী ফেরেশতাদের অন্য কোনো কাজ করার অধিকার নাই। সৃষ্টির পর থেকে তারা আরশ কাঁধে করে দাঁড়িয়ে আছে। একেবারে আল্লাহ পাকের ফয়সালা মতো তারা দাঁড়িয়ে থাকবে। এর ভেতরে কেউ বলবে না যে আমার ঘাড় ব্যথা করতেছে, আমার জরুরত হয়েছে ইস্তিনজার হাজত। তার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। তাদের উপরে ইচ্ছা চলে একমাত্র একজনার, তিনি কে? মেরাজের রজনীতে আল্লাহর রাসূল কিছু ফেরেশতাকে সেজদার হালতে দেখেছেন, কিছু ফেরেশতাকে রুকুর হালতে দেখেছেন, হাইয়াতে সালাতে কিছু ফেরেশতাকে কওমা জলসার হালতে দেখেছেন। হযরত জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, এই যে সৃষ্টির পর থেকে এরা রুকুর হালতে সেজদার হালতে আছে, আল্লাহ পাকের নতুন নির্দেশ আসার আগ পর্যন্ত তারা সেজদা থেকে মাথা তুলবে না, রুকুর থেকে মাথা তুলবে না, যে যেভাবে আছে সেভাবেই থাকবে। এমনকি জাহান্নামের পাহারাদার গেটম্যান ফেরেশতা মালিককে যেভাবে বসায় রেখেছেন ওইভাবেই বসে রয়েছে, কাউকে দেখে কখনো হাসেও না। হাদিসে আছে জাহান্নামীরা মালিক দারোগাকে ডাকবে, ফেরেশতা মালিককে ডাকবে, কিন্তু এই মালিক ফেরেশতা ডাকাডাকির পরে তার রব এত যে 500 বছর পরে সে ডাকের জবাব দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জাহান্নাম পরিদর্শনে গেলে মালিক ফেরেশতার মুখোমুখি হয়েছেন। হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, এ যতদিন ধরে এখানে বয়ে রয়েছে সেই শুরু থেকে দেখতেছি কোনোদিন হাসে না, এরকম রব নিয়ে বসে রয়েছে। ভাবছিলাম আপনার সাথে মুলাকাত হলে হাসবে, রাহমাতুল লিল আলামিনের জিয়ারত পেলে বুঝি হাসবে। ওগো সরকার, আপনাকে দেখেও হাসলো না, মনে হয় জীবনে আর কোনোদিন সে হাসবে না। অর্থাৎ যাকে যেভাবে রেখেছেন সেভাবে আছে, নিজস্ব ইচ্ছায় এক জাররা অগ্রসর হওয়ার মতো ঐচ্ছিক ইখতিয়ার আল্লাহ তাআলা কিছু কিছু মাখলুক আছে তাদের দেন নাই।
এক প্রকারের মাখলুককে দেন নাই, যেমন চাঁদ সূর্যকে কোনো ইখতিয়ার দেন নাই। সৃষ্টির পর থেকে যেখান থেকে উদয় হয়েছে এখনো সেখান থেকেই উদয় হয়, যেথায় ডুবে গেছে সেখানেই ডুবে যায়। যে পথে সৃষ্টির পর থেকে চলছে আজও চলে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে একই পথে, লাইন চেঞ্জ করবে না, একই গতিতে, গতির কমবেশ হবে না। আল্লাহু আকবার কবীর। আল্লাহ পাকের ফরমান মেনে তারা আল্লাহর ইচ্ছায় নিজেকে পরিচালিত করছে, নিজস্ব কোনো ইচ্ছা নেই। জামাদাত নাবাতাত তাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, কোনো গাছের ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, কোনো পাহাড় পর্বত পাথরের ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। সৃষ্টির পর থেকে জাবালে নূর যেথায় ছিল আজও সেথায় আছে। সৃষ্টির পর থেকে জাবালে তুর জাবালে রহমত যেখানে ছিল আজও এখানে আছে। 1 ইঞ্চি জায়গা ডানেও যায় নাই, 1 ইঞ্চি জায়গা বামেও যায় নাই। সৃষ্টির পর থেকে যে গাছ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আছে, সেখান থেকে সরে না। অর্থাৎ যেটা বলতে চাই যে মাখলুকাতকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন নাই। আবার কিছু কিছু প্রাণী আছে তাদের ইখতিয়ার দিলেও তাদের ইচ্ছাকে বাস্তবায়ন, ইখতিয়ার বর্ণনা ব্যক্ত করার অধিকার আল্লাহ তাআলা দেন নাই। যেমন পশু পাখিরও ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি তাদের পশু পাখিকে আল্লাহ দান করেছেন, কিন্তু তারা তাদের ইচ্ছাকে ব্যক্ত করতে পারে না, সব ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না। যেমন গাভী গরু ছাগলকে ইচ্ছা দান করেছেন, কিন্তু ওর ইচ্ছায় চলা সুযোগ দেন নাই, ইচ্ছা ব্যক্ত করার সুযোগ দেন নাই, ওর ভাষা নাই। এ কারণে কোন গরু ছাগল কোন গবাদি পশু তার মনিবকে এটা বলে না যে আমার জ্বর আসছে, প্রেসার উঠছে, হাই প্রেসার, কোমরে ব্যথা, লাঙল জল নিয়ে ঘুরতে পারেন না। যখন তাকে ডাক দেয় তখন সে দাঁড়িয়ে যায়। ঘোড়া এটা বলে না মনিব আমার বাম পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, বুঝা দিবেন না, ব্যক্ত করার ক্ষমতা নাই। তারও ইচ্ছা হয় কিন্তু তার খাওয়ার ইচ্ছা হইতেছে, এটা বলার ক্ষমতা নাই। মালিকে যখন যা দেয় তা খায়, তার ইচ্ছা সে ব্যক্ত করতে পারে না। কিন্তু একটা মানুষকে ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা দান করেছেন এবং ইচ্ছা মতো চলার ক্ষমতাও দান করেছেন। জিন্ন ইনসানকে আল্লাহ তাআলা ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন এবং ইচ্ছা মতো চলার ক্ষমতাও দান করেছেন, ইখতিয়ার দান করেছেন। ইচ্ছা করলে সারা রাত মাহফিলে বসে থাকতে পারে, ইচ্ছা করলে সারা রাত নর্তকী লয়ে নাচতে পারে, ইচ্ছা করলে সারা রাত কোরআন পড়তে পারে, ইচ্ছা করলে সারা রাত জানামাজে মুসল্লায় রবের সামনে দাঁড়ায় থাকতে পারে যদি ইচ্ছা করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে সালাতুল ইশা পড়ার জন্য গেছেন। ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত ইশার নামাজে ইমাম সাহেব তিলাওয়াত করতেছে সূরা জিলজাল। সূরা জিলজালের তিলাওয়াত শুনে আখিরাতের ভয় ইমামে আজম নুমান বিন সাবিতকে কম্পিত করেছে, এমনকি নামাজে দাঁড়ানো অবস্থায় উনি দুর্বল হয়ে গেছে। আর যখন তিলাওয়াত হয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা সরিষার দানা যাররা পরিমাণ, যাররা এক যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ কোনো বান্দা করে এটা তার জন্য থাকবে, আবার যদি যাররা পরিমাণ কোনো নেক করে এটা আমলনামায় থাকবে। যেমন এই যে এখানে বসে রয়েছেন, কিছু মানুষ বসে নেক করতেছে আর কিছু মানুষ বসে গুনাহ করতেছে, সব থাকবে। একটা গুনাহের চিত্র নিজের কওল ও আফআল কোনো কিছু আমলনামার থেকে সরানোর কোনো কায়দা নাই,
সব কিছুর সংরক্ষণ হইতেছে। যাররা ভালো কাজ করলে এটা তার, যাররা মন্দ কাজ করলে এটাও তার। নামাজের ভেতরে যখন নুমান বিন সাবিত এটা তিলাওয়াত শুনেছে তো তাকওয়া নতুন করে বেড়ে গেছে, ঈমান বেড়ে গেছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নামাজের পরে আর মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা হারায় ফেলেছে। এমনিতেই ইমামে আজম রাতের বেলায় ঘরের ভেতরে সারা রাত নামাজ পড়ে। ভয় ঢুকছে যদি আজ রাত্রে মরণ হয়, আর যদি এ রাত নিজের শেষ রাত হয়, মরণটা যেন খোদার ঘরে, আল্লাহর ঘরে, আল্লাহর কোলে হয়, আর মরণটা যেন আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে হয়। ভয় নিয়ে মসজিদের ভেতরে নুমান বিন সাবিত ইশার নামাজের পরে নামাজে দাঁড়ায় গেছেন, নফল নামাজে। অন্যান্য দিনের আদত মতো কিছু নামাজ পড়ে নুমান বিন সাবিত ঘরে চলে যায়। আজকে মুয়াজ্জিন পেছনে বসে আছে, কিন্তু নুমান বিন সাবিত ইমামে আজমের নামাজ শেষ হয় না। আল্লাহর কোরআন পড়তেছে আর চোখের পানি গড়ায় গড়ায় নুমান বিন সাবিতের পড়তেছে, জামা ভিজতেছে। মুয়াজ্জিন ভাবলেন আরো কিছু সময় লম্বা নামাজ বুঝি ইমাম পড়বেন, যাই আমি ঘরে চলে যাই, খাবার খেয়ে আবার আসি, তারপরে এসে দরজা, মসজিদের দরজা বন্ধ করব। মাঝরাত্রে প্রায় কাছাকাছি খাবার দাবার সেরে বিশ্রাম টিশ্রাম নিয়ে আসছে, কিন্তু এসে দেখে আশ্চর্য, এখনো মসজিদে দাঁড়ানো অবস্থায় নুমান বিন সাবিত ইমামে আজম আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে, আর সামনের দিকে বাড়তেছে। মুয়াজ্জিন বুঝে ফেলেছে আজকে নুমান কোরআন খতম না করে সালাম ফিরাবে না, এবং এই এক রাকাত নামাজের দাঁড়ানো অবস্থায় শেষ রজনীতে নুমান বিন সাবিতের কণ্ঠে উচ্চারিত হয়েছে সূরা জিলজাল। যেই সূরা জিলজাল তিনি ইমামের কণ্ঠে এশার নামাজে শুনেছে। সূরাতুল ফাতিহা থেকে শুরু করেছে, একই রাকাতে দাঁড়ানো অবস্থায় আবার সূরা জিলজাল পর্যন্ত শেষ রাত্রিতে চলে আসছে। ফজরের নামাজের সময় ঘনায় গেছে, সূরা ফালাক পর্যন্ত এক রাকাত নামাজে দাঁড়ায় ইমাম তিলাওয়াত করে ফেলেছে। দুই রাকাত নামাজে আল্লাহর কালামের খতম শেষ করে ফেলেছে। আমরাও আল্লাহর গোলাম, তারাও আল্লাহর গোলাম। আমরাও নবীর উম্মত, তারাও নবীর উম্মত, কিন্তু এই উম্মতের কিছু কিছু মানুষ দুই রাকাত নামাজে কোরআন খতম করছে আর রাত শেষ করছে, কিন্তু আমাদের হালত হলো ফেসবুক খতম করে রাত শেষ হয়ে যায়। তারা তো এক রাকাত নামাজে কোরআন খতম করে ফেলেছে। এক রাকাত নামাজে যারা পুরা কোরআনের তিলাওয়াত করেছেন, দুই রাকাত নামাজে কোরআন খতম করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। এক রাকাত নামাজেও কোরআন খতম করেছেন সাহাবীদের মধ্যে হযরত উসমান। এক রাকাত নামাজের ভিতরে সর্বকনিষ্ঠ সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু পুরা কোরআন খতম করেছেন। তাবেঈদের ভেতরে এক রাকাত নামাজে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন খতম করেছেন এক রাকাতে। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। এই যে এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করতেছেন, এটা আল্লাহর ভয়ে করতেছেন। আল্লাহর ভয় তাদেরকে এমন ভাবে আঘাত করছে, অন্য কাজ রাতের ভেতরে, রাতের শিডিউলের ভেতরে অন্য কাজ ঢুকানোর ক্ষমতা হারায় ফেলেছে। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে। এজন্য দুইটা জিনিস তাদের ভেতরে থাকবে, আল্লাহ তাআলা ডেকে ডেকে তাদের আল্লাহর জান্নাত দান করবেন। একটা জিনিস হলো তাকওয়াল্লাহ, খাউফ ও খাশিয়াতে খোদাবন্দি। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহ পাকের মাকামকে যারা ভয় করবে, বিচার হবে একদিন,
আল্লাহর আদালত কায়েম হবে একদিন, আল্লাহকে চেহারা দেখাইতে হবে একদিন। এই ভয় যাদের হৃদয়ে কামেল থাকবে, আর এই ভয়ের কারণে নিজের নফসকে কন্ট্রোল করে ফেলবে। নফস যা চায় এটা করবে না, নফস যা চায় সে পথে চলবে না। তার জীবনের কর্ম, তার জীবনের হরকত, তার জীবনের কথোপকথন, তার জীবনের কর্মকাণ্ড সব হবে নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় এই দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তাআলা মরণের টাইমে জান্নাত দেখায় ডাক্কা কাছে নিয়ে নিবে। হাসরের মাঝে দাঁড় করায় শর্মিন্দা তাদের করবেন না, বরঞ্চ ইজ্জত এত দিবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা দুই জান্নাত দান করবেন যারা আল্লাহ পাকের ভয় নিজের মধ্যে হাক্কা তুকাতিহের দরজায় রাখবে। আমরা আল্লাহকে ভয় পাই, আর আমাদের বাপ দাদারা আল্লাহকে ভয় পেয়েছে। আমরা আল্লাহর গোলাম দাবিদার, আর আমাদের বাপ দাদারা আল্লাহর গোলাম ছিলেন। আমরাও মুখে কালিমাওয়ালা, স্লোগানওয়ালা, আমাদের বাপ দাদারাও কালিমাওয়ালা ও স্লোগানওয়ালা ছিলেন। কিন্তু আমাদের খাসিয়াতে খোদাবন্দির জায়গা আর তাদের খাসিয়াতে খোদাবন্দির স্তর, এটার ভেতরে আসমান আর জমিনের ফারাকের চাইতেও অনেক বড় ফারাক রয়ে গেছে। যেমন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জামাত, সাহাবায়ে কেরাম 313 জনে বিজয়ের মালা গলায় রয়েছে, আর আমরা 150 কোটিয়ে পারি না এক ইসরায়েলে ঠেকাইতে। তারা যে 313 জন বিজয়ের পতাকা নিয়ে সামনে বেড়েছে, এটা তাদের দৈহিক শক্তি ছিল না, অস্ত্রের শক্তি ছিল না, তাদের বাহু আর বাজুর শক্তি ছিল না, ওটা ছিল তাদের তাকওয়ার শক্তি, ওটা ছিল তাদের ঈমান শক্তি। আর আমরা যে 150 কোটি সারা দুনিয়াতে মার খাই, সারা দুনিয়ার কথা বলতে হবে না। 90% মুসলমানের মাটিতে এখন ইসলাম লাঞ্ছিত, উলামারা লাঞ্ছিত, জেলের তালাবদ্ধ, তাদের স্বাধীন জবান বন্ধ, জবান তাদের বন্ধ, ইবাদতের দুয়ার বন্ধ করতে চায়, তালিম তারবিয়াতকে তালা লাগাইতে চায় কাফেরের দলেরা। 150 কোটি মুসলমান তো তাকিয়ে দেখার দরকার নাই। থামো, আমার কথা শোনো। তালেবান ইলমে নবুওয়াত, আমি আত্মসমালোচনার ময়দানে যাচ্ছি, আমি আমার সমালোচনা করছি যে আমরা যারা মুসলমান, আমরা তো এই বাংলাদেশে 150 কোটি মুসলমান দেখতে হবে না, শুধু বাংলাদেশের এরিয়া দেখলে হয়। যেইখানে 90% মুসলমান, সেখানে মুসলমানের আওয়াজ বন্ধ হয়, ছোট হয়, এটাকে আটকে দেওয়া হয়, তালা দেওয়া হয়। কাদিয়ানি, ফিতনাবাজ, মুরতাদ, নাস্তিকদের আওয়াজ এখানে বুলন্দ হয়, আজাদ হয়, তারা মুক্ত বিহঙ্গে ঘুরে অপরাধ করার অধিকার পেয়ে যায়। এই যে আমাদের হালাত, এটারও কি কারণে? কি তো কারণ। মাত্র 313 জন গিয়েছিলেন বিজয়ের মালা লয়ে, এটি তাদের তাকওয়ার শক্তি ছিল। কারণ এই জামাতের প্রত্যেকটা ফরদ তাকওয়ার উঁচু দরজায় বসে আল্লাহর সাথে খাতির আর ভালোবাসা কায়েমকারী মুমিন ছিলেন। সাহাবায়ে কেরামের জামাতের ভেতরে 1 নাম্বার হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকরের মর্যাদা হলো আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা আবু বকরকে ডাকবে ময়দানে মাহশারে। জান্নাতে ঢোকার জন্য জান্নাতের 8 দরজা থেকে আহ্বান হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। 8 দরজা থেকে জান্নাত থেকে ডাকা হবে, সব দরজা থেকে ডাকা হবে জান্নাত। এই যে আবু বকরকে জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে, এটা আবু বকরের দৈহিক শক্তির কারণে,
অথবা আর্থিক শক্তির কারণে, অথবা ক্ষমতার চেয়ারের কারণে পৃথিবীর পয়লা খলিফাতুল মুসলিমিন, এ কারণে না। আবু বকরকে যে আল্লাহর জান্নাতের সব দরজার থেকে ডাকা হবে, এটা আবু বকরের তাকওয়ার কারণে, খোদাভীতির কারণে। হযরত আবু বকর 3 দিনের না খাওয়া। আমি আমার আকাবিরদেরকে তোমাদের সামনে তুলে ধরছি, কয়েকজন আকাবিরকে তুলে ধরি, কারণ এই জমানায় আকাবিরকে তুলে ধরা হয় না, এই জমানায় খেলোয়াড়কে তুলে ধরা হয়, নায়ককে তুলে ধরা হয়, নায়িকাকে তুলে ধরা হয়, অভিনেতাকে তুলে ধরা হয়, সন্ত্রাসীকে তুলে ধরা হয়, আকাবিরকে তুলে ধরা হয় না, ভালো মানুষকে তুলে ধরা হয় না। কিন্তু আমাদের আকাবিররা কেন এত দাম? এই উম্মত শুধু নয়, এই পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছেন, এটা খবর দেই সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বয়ে থাক, জানা খবর আবার দেই, ভালো করে একটা সুবহানাল্লাহর আওয়াজ বলো, যে পৃথিবীতে শুধু আমাদের উম্মত নয়, দুনিয়াতে যত উম্মতের আগমন হয়েছে নবীদের পরে, সকল উম্মতের ভেতরে সবচেয়ে দামি মানুষের নাম আবু বকর ইবনে কুহাফা। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। শুধু উম্মতে মুসলিমার ভিতরে দামি তা না, সকল নবীর সকল উম্মতের ভিতরে আবু বকরের দাম চেহারা দিয়ে দাম না, আবু বকরের শক্তি দিয়ে দাম না, তার খেলাফতের চেয়ার দিয়ে তার দাম না। আবু বকরের দাম হলো তার খাসিয়াতে খোদাবন্দি দিয়ে। 3 দিনের না খাওয়া মানুষ, খলিফাতুল মুসলিম, কিন্তু খানা নাই, খাওয়ার সামনে নাই। 3 দিন শুধু পানি পান করেন, আর কিছু খাওয়া নাই, খাবারের জোগাড় হচ্ছে না। হঠাৎ করে আবু বকরের গোলাম হযরত আবু বকরকে রুটি গোশত হাদিয়া দিছেন, হযরত আপনার জন্য খানা আনছি, খান। হযরত আবু বকর 3 দিনের না খাওয়া মানুষ রুটি গোশত পাইয়া রুটি গোশতকে মুখের ভেতরে দিয়ে দিছে, এক লুকমা চিবনি দিয়া খেয়ে ফেলেছেন। কিন্তু চিন্তা করতেছেন, যদিও আমার কাছের গোলাম আমাকে খাবার দিছে, তারপরে একটু তদন্ত করি কোন খানা দিল, এটা কি সুদের খানা দিল, নাকি ঘুষের খানা দিল, নাকি মৃত মানুষের 40 খাওয়ান দিল, কোন খানা দিল, নাকি জন্মদিনের খানা দিল, কোন খানা দিল, এটা কি খাবার, এটা একটু জিগাই, এটা নাকি পূজার প্রসাদ এনে দিল, আবার কি দিল, এটা একটু জিগা খাই। গোলামকে জিজ্ঞাসা করে, গোলাম এই যে রুটি গোশত দিলা, এই রুটি গোশত গুলো কই থেকে আইছে? গোলাম বলে, জাহিলিয়াতে একটা রোগীর চিকিৎসা করছিলাম, রুকিয়া করছিলাম, জারফুক করছিলাম, তদবির দিছিলাম, জাহিলিয়াতের আমলে ফুফা দিছিলাম, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বারে, আমার ফুয়ে তো রোগী ভালো হয়ে গেছে। যিনি ভালো হয়েছে তিনিও গরিব মানুষ, কোনোদিন আমার ভালো খাবারও দিতে পারে না। আজকে হঠাৎ তার বাড়িতে রুটি গোশত রান্না হয়েছে, তাই ওই দিনের প্রতিদান হিসাবে আজকে আমার জন্য খাওয়ালে দূরে আইছে। আইসা পায়, ওই যে তোমার ফুয়ে ভালো হয়েছিলাম, জীবনে কিছু দেই নাই, নাও খাও। খাওয়ান হাতে পাইয়া আমার স্মরণ পড়েছে, আপনি 3 দিনের না খাওয়া, তাই আপনার কাছে আনছি, হাদিয়া খায়ালাম। হযরত এত সহজে কি মুসলমানের রিজিক হয়? মুসলমান কি এত সহজে কিছু লুকমা বানায়? তুমি যখন রুকিয়া করেছিলে, ডাক্তারিটা করছিলা, তখন কি তুমি মুমিন ছিলা না মুশরিক ছিলা? জাহিলিয়াতটা মুশরিক ছিলাম। ওই সেই মুশরিক থাকাকালীন সময় কারোর সমস্যায় চিকিৎসা করছো, তখন কি বিসমিল্লাহ কয়ে ফুদিছিলা, নাকি লাত উজ্জা কয়ে, লাত উজ্জা কয়া গায়রুল্লাহর নাম লয়ে তুমি ফুফা দিছো, সেইটার প্রতিদানের খানা আনছো, এইটা আমি আবু বকর খাবো, নিয়ে যাও তোমার খাবার। এটা তো খাওয়াই যাবে না, যেটুকুন ভুলে খাইয়া ফেলছি এটাকে বের করতে হবে। সিদ্দিক আকবর নিজের আঙ্গুলি মুখের ভেতরে ঢুকা, তারপরে খোঁচাইতে লাগলেন। ভেতরে চলে যাওয়া 3 দিনের ক্ষুধার্ত মানুষের পেট
লুকমা খানা এটাকে বমি বানায় বের করার চেষ্টা করতেছে, কোন অবস্থায় বের হইতেছে না। হযরত উসমান এসে বলে, আমিরুল মুমিনিন এত কষ্ট করতেছেন কেন? হযরত আবু বকর বলে, উসমান তুমি কি শোনো নাই আল্লাহর রাসূল বলেছে হারাম খানা দিয়া যার দেহের অঙ্গ প্রস্তুত হবে, হারাম খানা দিয়া যার দেহের অঙ্গ পয়দা হবে, ওই দেহ জান্নাতে যাবে না, দোজখের আগুনে পড়বে। এটা শোনো নাই তুমি? এই লুকমা খানাটা যদি আমার দেহের উপকারের কোন বস্তুতে পরিণত হইয়া যায়, না জানি ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়ায় যাই। সুতরাং এই একটা লুকমাকেও আমার বাইর করে ফেলতে হবে। শেয়ার বেলায় বেশি করে পানি পান করে হযরত আবু বকর নিজের মুখের ভেতরে আঙ্গুলি এমন ভাবে ঢুকায় দিলেন যে পেটের ভেতর থেকে বমি বাইর হয়ে গেল। বমি বাইর হয়ে যে টুকরা রুটি গোশত উনি খাইছিলেন এটাও বাইরে হয়ে গেল। উনি তখন বললেন আলহামদুলিল্লাহ। এইরকম মুসলমান যখন কোন মিশনে বাইর হয়ে যায় তারে আল্লাহ নুসরত করবে না তো কারে নুসরত করবে? এইরকম মুসলমানকে মর্যাদার আসন আল্লাহ দিবে না তো কাকে দিবে? আর আমাদের মুসলমানেরা হলো সুদকে হালাল মনে করে, ঘুষকে হাদিয়া মনে করে, এমনকি পূজার প্রসাদকে বরকতের খানা মনে করে। বরকতের খানা, পূজার প্রসাদ কিন্তু বরকতে। এই জন্য মুসলমান হইয়া হিন্দুর পূজায় যায় বরকত খায়, প্রসাদ। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাষ্ট্র সম্পদকে হালাল মনে করে খায়। রাষ্ট্র সম্পদকে, পরের মালকে হালাল মনে করে যারা খায়, পরের মাল হালাল মনে করে খায়। আবু বকর তো শকযুক্ত খানাকে পেটে গেছে বের করে আনছে, আর আমগর টাকা পয়সা খাওয়ান দাওয়ান রিজার্ভ ফান্ড খালি হয়ে যায়, বরাদ্দ হারায় যায়। এই রোডে না বারবার বরাদ্দ দিলাম, কই গেল? কয় না তারা খায়া লাইছে, হালাল মনে করে খায়া ফেলাইছে। এইরকম হারামখোর যারা হয়ে যায় তাদের কপাল আর কত ভালো হবে? এইরকম হারামখোর যারা হয়ে যায়, এক লুকমা খানার জন্য যাদের জবান বন্ধ হয়ে যায়, যাদের মুখ বন্ধ হয়ে যায় এক লুকমা খানা খায়া, হক বলতে প্রস্তুত রয় না, সত্য বলতে শক্তি হারায় ফেলায়। এক লুকমা একটা হারাম ঢুকলে ইমানি শক্তি কমে যায়। এ কারণে সিদ্দিক আকবর এক লুকমা খাবারকে ভেতর থেকে বের করে ফেলেছেন। হযরত ওমর একদিন দুধ খাইছেন, একজন দুধ হাদিয়া দিছে, খাইছেন, যে গেছেন কিসের দুধ? তোমাকে বাড়ির পশুর উলানের দুধ দিছো বুঝি? কয় না না না, আমিরুল মুমিনিন বাইতুল মালের উটের দুধ গরিব মানুষরে বাইটা দেয়, আমি একটা গরিব মানুষ আমারে দিছে, আমি ভাবলাম আমিরুল মুমিনিনরে খাওয়াই, তাই আপনারে দিছি। দুধ আপনার পছন্দ আমি জানি, তাই আপনার জন্য আনছি। আমার জন্য সাদাকা আর আপনার জন্য হাদিয়া, খায়ালান। হযরত ওমর বলে, ও একটু বাঁকা করে খাওয়াইতেছ? এই বাইতুল মালের চাবি আমার কাছে আছে, আমি নিজে উদ্দহন করে তো খাইতে পারি, যদি খাই ওইটা তোমার বাড়ি হাদিয়া বাটায় সেইটা আমার খাওয়ানো লাগবো। হাসরের মাঠে যদি কয় ওমর বাইতুল মালের উট তোর পেটে গেছিল কেন, জবাব দে, বলো না আমি ওমরের তো আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেওয়ার মতো সাহস নাই। সাথে সাথে আঙ্গুল মুখের ভেতরে দিয়া পেটের দুধকে বমি করে হযরত ওমর বের করে ফেলেছেন। এটা হলো আল্লাহর ভয়। আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আল্লাহকে এই পরিমাণ ভয় পেতে হয়। আমরা তো হকুল ইবাদকে জবরদখল করে খাওয়া নিজের জন্য স্বাভাবিক আমল বানাইছি এখন দেশের মানুষ। এটা যেমন সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে জোরদার মুল্লুকতার, এটা রাষ্ট্রীয় ভাবেও প্রতিষ্ঠিত হয়ে গেছে জোরদার মুল্লুকতার, এটা হয়ে গেছে এখন। কিন্তু 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 একটা সময় ছিল এরকম ফালতু সমাজ ছিল না, মানুষ বলো পুত পবিত্র আমানতদার ছিল। এখন তো এই সব খর্ব হয়েছে, জাতি ইমানদারি, তাকওয়া, তাহারাত এগুলোকে কবরস্থ করেছে, দাফন করে ফেলেছে। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি
একজনকে গভর্নর বানায় উর্দুনে পাঠিয়ে দিয়েছেন। উর্দুন যারে গভর্নর বানায় পাঠাইছে সে ওমর ইবনে আব্দুল আজিজের ভক্ত। ভক্ত তো হবেই। ওমর ইবনে আব্দুল আজিজের ভক্ত কে না? ওমর ইবনে আব্দুল আজিজের ভক্ত তো জঙ্গলের বাঘও। যে কারণে ওমর ইবনে আব্দুল আজিজ যতদিন খলিফাতুল মুসলিমিন ছিলেন, বাঘও জঙ্গলে জুলুম করে নাই, ছাগলের রক্ত পান করেন। বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে।